This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। মালদায় শাসক নেতা দাদাগিরি, আবাস যোজনার টাকায় ঘর করতে বাধা, 20,000 টাকা কাটপানি না দিলে ঘর নির্মাণ করতে না দেওয়ার হুঁশিয়ারি, জমি কেড়ে গ্রাম থেকে উচ্ছেদ করার হুমকির অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। মালদার বামনগোলা ব্লকের সাপমারি গ্রামের ঘটনা, মাঝপথেই আটকে ঘর নির্মাণের কাজ, আতঙ্কে কোনো রকমের দিন গুজরান আক্রান্ত পরিবারের। ঘর করার জন্য এই গর্ত পুরোপুরি হয়ে গেছে, তারপরে পঞ্চায়েত এসে আমাদের হঠাৎ বাধা দিল, বলতে এখন করা যাবে না, এটা আগে মাপজোক হবে, কোথায় কী হবে। তারপর পঞ্চায়েত কোন পার্টি? টিএমসি। কি নাম? গণেশ রায়। জায়গাটা কার নামে রয়েছে? জায়গাটা আমার নামে। পাট্টা রয়েছে? পাট্টা রয়েছে। সেখানে ঘর করছেন? হয়। কত টাকা চেয়েছে? 20,000 টাকা চেয়েছে। আচ্ছা, ঘর করতে হলে 20,000 টাকা দিতে হবে? দিতে হবে, সালামি। সালামি দিতে হবে, না হলে হবে না। জায়গার বাবদে আমি এটা কিছু জানি না। জায়গায় ও ঘর করতে চাইছিল, গ্রামের লোক, ওখানে শিবলিঙ্গের বেদি তৈরি করা আছে, দীর্ঘদিন ধরে ওখানে পূজা হয়, পূজা উৎসব হয়। সেই জায়গাটা ওই গোপনে কখন যে পাট্টা করেছে তা আমরা জানি না। গ্রামের লোক ওখানে যে যায় বাধা সৃষ্টি করেছে, আমি এর বিষয়ে কিছু জানি না। 20,000 টাকা দাবি করা হচ্ছে? না না না, ওটা কোনোদিনও না। আর এই ঘটনাটাকে ঘিরে তুঙ্গে তৃণমূল এবং বিজেপির মধ্যে তরজা। গ্রামের মাঝখানে একটা জায়গায় 9 শতক জায়গা আছে, সেটা ওনারা এসটি এসসি দুটো সম্প্রদায় মিলে সেই জায়গায় কিন্তু ধর্মীয় অনুষ্ঠান করে। যখন গ্রামবাসীরা জানলো যে 2.5 শতক পাট্টা পেয়েছে গভর্নমেন্টের কাছ থেকে, তখন তাকে নিয়ে আলোচনা করা হয়। যেটা বলেছে যে কাটমানির কথা, সেটা আমার জানা নেই, যদি এটা বলে থাকে এটা ভিত্তিহীন। ওখানকার যে পঞ্চায়েত সদস্য তিনি বলছে যে এখানে বাড়ি করতে গেলে আমাদের 20,000 টাকা দিতে হবে, তবে আমরা বাড়ি করতে দিব, নাহলে বাড়ি করতে দিব না। এবং সেখানে ওই ব্যক্তিকে হুমকিও দিচ্ছে যে যতদূর যাও, সে বিএলও সাহেব, বিডিও সাহেব যেখানে, এখানে টাকা না দেওয়া অবধি আমাদের বাড়ি করতে দিব না। এটাতে আমরা ধিক্কার জানাচ্ছি। আগামী দিনে এই বিষয় নিয়ে যদি বাড়ি করতে না দেওয়া হয়, প্রশাসন যদি কোনো রকম ব্যবস্থা না নেয়, আগামী দিনে আমাদের পক্ষ থেকে আমরা আন্দোলনে নামবো। আর এবার ঘাটালের দিকেও নজর রাখবো, কারণ সরকারি অফিসের মিটার থেকে বিদ্যুৎ টেনে কৃষি জমিতে জলের ব্যবস্থা করার অভিযোগ উঠল তৃণমূলের প্রাক্তন প্রধানের বিরুদ্ধে। পঞ্চায়েত প্রধান এবং প্রশাসনের কাছে লিখিত অভিযোগ পঞ্চায়েত সদস্যের। ঘটনা ঘাটাল ব্লকের মনোহরপুর 2 নম্বর পঞ্চায়েতের গোপমহল এলাকার। অভিযোগ, মনোহরপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান জয়দেব দোলই পঞ্চায়েতের বর্জ্য পদার্থ নিষ্কাশন বিভাগের অফিসের মিটার থেকে বিদ্যুৎ চুরি করে। সরকারি অফিসের মিটার থেকে বিদ্যুৎ টেনে চাষের জমিতে জল দেওয়ার জন্য পাম্প চালান, পরিবর্তে কৃষকদের কাছ থেকে টাকা নেন বলে অভিযোগ উঠছে। তো এই এক্স প্রধান এরকমভাবেই জল দেয়, আমি এর আগেও শুনেছি। আজকে কি হঠাৎ মন গেল আমি একবার দেখি এদিকটা ঘুরে আসি বলে, ঘুরে আসতে গিয়ে দেখি একটা মোটর চলছে এবং সেই মোটরের তার, মানে কারেন্টের তারটা SWM প্রজেক্ট থেকে ডাইরেক্ট সংযোগ হয়ে আছে। এইভাবেই এ চালায়, আর চাষিদের কাছ থেকে 80 টাকা করে জল কর নিচ্ছে, আর এরকম কারেন্ট চুরি করে এরকমভাবে কী করছে না, সে তার ব্যবসা চালাচ্ছে। তিনি স্বীকার করেছেন যে ওই অঞ্চলের এক্স প্রধান জয়দেব দোলই ইলেকট্রিক চুরি করেছে। তৃণমূলের নেতা পঞ্চায়েত সমিতির সহসভাপতি বিকাশবাবু বলেন যে জনগণের স্বার্থে তিনি চুরি করেছেন। এক কথায় বলা যায়, এই চোরেদের দালাল এই চোরকে চুরি করার জন্য সাপোর্ট করছেন এই বিকাশবাবুর মতো তৃণমূলের নেতারা। অভিযোগটা সম্পূর্ণ মিথ্যা। মোটর খারাপ হওয়ার কারণে এলাকার চাষি ধান বাঁচানোর জন্য আমি ওই এলাকার পঞ্চায়েত সদস্য জগন্নাথ চক্রবর্তী এবং ওখানকার কমিটির সাথে আলোচনা করে একদিনের জন্য অস্থায়ীভাবে মিটার থেকে লাইন সংযোগ করে জল দিয়েছিলাম। চাষিদের স্বার্থেই এটা করেছিলাম। SWM প্রজেক্ট সেখান থেকে ইলেকট্রিক নিয়ে চাষি ভাইদেরকে জল দিয়েছেন রাতের অন্ধকারে। আসলে জয়দেববাবু দীর্ঘদিন প্রধান ছিলেন, মানুষের জন্য কাজ করে একটা নেশা ওনার আর কি। দলেও বিভিন্ন বিষয় আমার কানে এসেছে। 3 টাইমস তিনি প্রধান ছিলেন, প্রধান থাকার কারণে তার যে কাজ করার নেশা, তার থেকে এটা করেছেন।
এটাকে চুরি বলা যায় না। আর এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের প্রাক্তন প্রধানের বক্তব্য শোনাবো। উনি আমার কাছ থেকে লিখিত কোনোরূপ ভাবে অনুমতি নেননি, আর লিখিত কমপ্লেন করেছেন বিরোধীরা। তো বিরোধীদেরকেও আমি একই কথায় উত্তর দিয়েছি যে 27 তারিখ আমরা ডেট দিয়েছি, ওখানে যা হবে আলোচনা করা হবে, যেটা সিদ্ধান্ত নেওয়া হবে সেই সিদ্ধান্তই আমরা চূড়ান্ত বলে মনে করব। রণবীর এলাহাবাদিকা দিয়ে শুরু হয়েছিল, আর এবার আরেক বলিউড তারকা ফারহা খান বেফাঁস মন্তব্য করে তিনিও বিতর্কে। তিনি বলেছেন হোলি ছাত্রীদের উৎসব। এই মন্তব্য করে এবার বিতর্কে জড়ালেন ফারহা খান। ভাবাবেগে আঘাতের অভিযোগ ফারহার বিরুদ্ধে, অপমানজনক এই মন্তব্য। এই অভিযোগে মহারাষ্ট্রের খার থানায় অভিযোগ দায়ের। এ বিষয়ে আরো বিস্তারিত জানাবেন আমাদের সঙ্গে নয়াদিল্লি থেকে জ্যোতির্ময় রয়েছেন টেলিফোন লাইনে। জ্যোতির্ময়, ফারহা কবেই মন্তব্য করলেন, কোন প্ল্যাটফর্মে করলেন? দেখো, গত 20 ফেব্রুয়ারি একটি রিয়েলিটি শো এর অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন এবং সেই মন্তব্য তার ওই পার্টটুকুনি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এবং প্রত্যেকেরই বক্তব্য যে এই মন্তব্য অত্যন্ত অপমানজনক এবং তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত, তার ক্ষমা চাওয়া উচিত। এবং আরেকজন সেলিব্রিটি তিনি ইতিমধ্যেই এফআইআর দায়ের করেছেন খারে থানায় এবং নোটিশ পাঠানো হয়েছে ফারহা খানকে যে তিনি ক্ষমা চান, না হলে তার বিরুদ্ধে লিগ্যাল প্রসিডিওর তার বিরুদ্ধে শুরু করা হবে। কিন্তু এখনো পর্যন্ত ফারহা খান তিনি ক্ষমা চাওয়া তো দূরস্থ, এই ঘটনার প্রেক্ষিতে তিনি কোনো রকম রিয়াক্ট করেননি। কিন্তু এই মন্তব্য অত্যন্ত কাস্টেজ একটি মন্তব্য এবং এই ধরনের মন্তব্যের মধ্যে দিয়ে সামাজিক ক্ষেত্রে বিভেদ সৃষ্টি করা হচ্ছে বলেই কিন্তু এই মুহূর্তে বলিউডের বিভিন্ন অংশের সেলিব্রিটিরা তারা জানাচ্ছে। ফলত ফারহা খান কি করেন আমাদের নজর থাকছে সেদিকে এবং তদন্ত কোন দিকে এগোয় নজরও সেদিকে থাকবে। একেবারে যদি অনেক ধন্যবাদ তোমাকে। জানো তো, এই যে ফারহা খানের মতন কোরিওগ্রাফাররা যে সমস্ত ডান্সারদের সঙ্গে কাজ করেন, সেই ডান্সাররাই কিন্তু আবার এই হোলির বিভিন্ন অনুষ্ঠানে প্রকাশ্যে কোনো কোনো অনুষ্ঠানে বড় বড় ইভেন্টে নাচ করেন। এই বিতর্কে জল কত দূরে গড়ায় সেদিকে আমাদের নজর অবশ্যই থাকবে।